আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে তারা দাবার গুটি হিসাবে তারা ব্যবহার করছে। আমরা বিশ্বাস করি আগামী পুজোয় কোনো সংঘাত সহিংসতা কিছু হবে না। এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আওয়ামী লীগ তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধের সময় তাদেরকে একচেটিয়া হিন্দুদেরকে এটা স্পেশাল ফোর্স হিসাবে তাদেরকে ব্যবহার করেছে। আহ, হিন্দু সম্প্রদায় আমাদেরই ভাই, আমাদেরই বাংলাদেশের একটা ঐতিহ্যে পরিণত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমরা একে অপরের মধ্যে আমরা একে অপরে একত্রভাবে একই সময়ে পুজো, একই সময়ে বিভিন্ন ধরনের ঈদ পার্বণ মাহফিল আমরা পাশাপাশি সময় আমরা দেখেছি। তো আজকে বাংলাদেশের এই হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে নগ্ন খেলা, এটা নতুন নয়। এটা মুক্তিযুদ্ধের পর থেকে আমরা দেখেছি, এটা এর আগেও আমরা দেখেছি যে পাকিস্তান হওয়ার সে 47-এর পরেও অনেকবার এই হিন্দুদেরকে বিভিন্ন ভাবে এখানে রাইটের সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন ভাবে তাদেরকে বিপদগামী করা হয়েছে। তা আজকে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে তারা দাবার গুটি হিসাবে তারা ব্যবহার করছে। তারা আমরা দেখেছি যে যখনই আওয়ামী লীগ, একটা স্লোগান আছে আওয়ামী লীগের, যে হিন্দুরা যদি দেশে থাকে তাহলে জমি ভোট পাওয়া যায়, আর যদি ভারত চলে যায় তাহলে তারা জমি পায়। তো যার কারণে আওয়ামী লীগ সব সময় তারা হিন্দুদেরকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। যখনই কোনো জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলোতে, যখনই আন্তর্জাতিক শক্তির দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন মনে করে, তখন তারা হিন্দুদের বাড়িঘরে হামলা করে, মন্দিরে হামলা করে। আমরা দেখেছি যে বিগত 15টি বছরে বাংলাদেশের যে প্রধানতম সংখ্যাগরিষ্ঠ যে সংখ্যা ধর্মীয় গোষ্ঠী মুসলমানদের উপরে কিভাবে হামলা মামলা নির্যাতন নিপীড়ন আমাদের আলেম ওলামাদের উপর করা হয়েছে। এরপরে যারা হিন্দু সম্প্রদায়, যাদের ভোট, আমাদের একটু আগে দাদাও বলেছেন যে হুম। আওয়ামী লীগ তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধের সময় তাদেরকে একচেটিয়া হিন্দুদেরকে ভারতের রয়ের ইশারায় তারা সমস্ত মিছিল মিটিং থেকে শুরু করে আওয়ামী লীগের একটা এটা স্পেশাল ফোর্স হিসাবে তাদেরকে ব্যবহার করেছে। কিন্তু বাংলাদেশের হিন্দুরা এখন শুধুমাত্র আওয়ামী লীগের না, আজকে হিন্দুরা তাদের বোধ শক্তি বেড়েছে। তারা আজকে ভালো মন্দ বুঝতে শিখেছে, কারা তাদের পক্ষের কারা তাদের বিরুদ্ধে তা তারা কিন্তু অবশ্যই তারা বুঝতে পেরেছে। আপনি দেখেছেন যে বিগত 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে কিভাবে হামলা হয়েছে। ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গাতে তারা হামলা করেছে। তারা বলতে চেয়েছে যে এখানে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, কিন্তু বাস্তবে হিন্দুদের কোথাও আক্রমণ হয়েছে এটা কিন্তু তারা দেখাতে পারেনি। আপনি জানেন যে আমার বাড়ি হচ্ছে পিরোজপুরে। আমাদের পিরোজপুর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি একজন হিন্দু। তিনি সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমাদের রাজনৈতিকভাবে আমাদের নেতা কর্মীদের উপরে বিভিন্ন ভাবে তিনি অত্যাচার নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। আমরা দেখেছি যে তার উপরে যদি কোনো একটা সমস্যা হয়, এটাকে কিন্তু হিন্দু হিসাবে আপনি হিসাব করলে হবে না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ নেতা এবং তিনি মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছেন, এই জন্য হয়তো তাকে বিক্ষুব্ধভাবে তাকে মামলা দেওয়া হয়েছে তার উপর কোনো একটা বিষয়। আমরা দেখেছি যে বাংলাদেশে যখন বাংলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, তার উপরে যখন হামলা হয়, তাকে যখন গুলি করা হয়, তাকে যখন রক্তাক্ত করা হয়, তখন কিন্তু বাংলাদেশের কোনো হিন্দু সংগঠন কথা বলে না। মনে হয় যেন গয়েশ্বর চন্দ্র রায় তিনি একজন বিএনপি এবং একজন বিএনপি হিসাবে তাকে ট্রিট করা হয়, তাকে ট্রিট করতে দেখি না। আমাদের কাছে হিসাব রয়েছে যে আপনি জানেন যে বাংলাদেশে যত মন্দির দখল, হিন্দুদের জমি দখল, শ্মশানঘাট দখল, প্রতিমা ভাঙচুর, সমস্ত ঘটনার সাথে কিন্তু আওয়ামী লীগ জড়িত। এবং আমি বলবো যে দাদা বলেছে যে প্রায় 90 ভাগের বেশি ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত। আপনি জানেন যে সুরঞ্জিত সেন গুপ্ত, তিনি নিজে একজন হিন্দু ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল তিনি হিন্দুদের অসংখ্য জমি জমা কিন্তু তিনি দখল করেছেন। বাংলাদেশের আপনি কোথাও খুঁজে পাবেন না যে জামাত ইসলামীর কোন নেতা এই হিন্দুদের বাড়িঘর দখল করেছে। ইসলামিক অন্য কোন দল বা আমাদের যে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে তাদের হুম। বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নাই। আওয়ামী লীগ, আমরা দেখেছি আওয়ামী লীগ এই যে আমাদের আহ, বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির, আমাদের সেই মন্দিরের প্রতিমার যে অলংকার, সেই অলংকার কিন্তু চুরি হয়েছে আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগ আমরা দেখেছি যে নাসিরনগরে আওয়ামী লীগের নেতারা পরিকল্পিতভাবে সেখানে মন্দির ভাঙচুর করেছে, হিন্দুদের পূজা মণ্ডপ ভাঙচুর করেছে, হিন্দুদের বাড়িঘর দখল করেছে।
আওয়ামী লীগের এমপি জড়িত ছিল, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা জড়িত ছিল। তার মানে আওয়ামী লীগকে তারা একটা গুটি হিসাবে ব্যবহার করছে। এই 5 তারিখের পরে আওয়ামী লীগ যখন, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তখন তারা এটাকে একটা ভিন্নভাবে উপস্থাপনের জন্য তারা চেষ্টা করতেছে যে আগামী যে পূজা রয়েছে এই পূজাকে বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। তারা বিভিন্নভাবে একটা ইসের নাটক উপস্থাপনের জন্য তারা চেষ্টা করবে। আপনি জানেন যে সারা রাত একটা মন্দিরের সামনে দেখা শুনশান নীরবতা। আমার গ্রামের বাড়িতে আমি গত কয়েকদিন আগে আমার নির্বাচনী এলাকাতে এক রাতে প্রায় চারটা মন্দিরে শান্তি সমাবেশ করেছি, এবং সেখানে অনেকেই বলেছেন যে রাতের শেষ ভাগে বা পুজো যখন চলে তখন তো দেখা গেছে যে শেষ রাতের দিকে দেখা গেছে সবাই ঘুমিয়ে পড়ছে, সবাই বিভিন্নভাবে চলে গেছে। যখন সবাই একবারে শুনশান নীরবতা থাকে, তখন যদি একটা মানুষ গিয়া সেখানে একটা মন্দিরের একটা প্রতিমার একটা ডানা বা একটা গলা বা কোথাও একটা আঘাত মারে, তাহলে কিন্তু কেউ দেখতে পারে না। বাস্তবতা এটা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের যে কর্মীদেরকে, তাদেরকে আমি আওয়ামী লীগের নেতাকর্মী বলবো না, দুষ্কৃতকারী বলবো। তাদেরকে এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য তারা এই সমস্ত ঘটনাগুলো ঘটান। আপনি দেখেছেন যে আমাদের এই 5 তারিখের পরে সীমান্ত দিয়ে দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নারী এবং একজন পুরুষ কিন্তু হত্যার ঘটনা ঘটেছে, বিএসএফ গুলি করে হত্যা করেছে। এই ঘটনাটা একটা সুদূর প্রসারী একটা ঘটনা ছিল। বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে বসবাস করার মতো কোনো অবস্থা নাই, এটা প্রমাণ করার জন্য বাংলাদেশের মুসলিমরা এখানে একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে। ইসলামপন্থীরা এখানে বিভিন্নভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করে তারা এমন অবস্থা সৃষ্টি করেছে, এটা প্রমাণ করার জন্য তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে যাচ্ছে, ভারতে পাড়ি জমাচ্ছে এবং সেখানে তারা গুলিবিদ্ধ হচ্ছে। এই যে এই ঘটনাগুলোকে তারা ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। আমি মনে করি যে আমাদের ধর্মীয় সম্প্রীতি, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে কোনোভাবে নষ্ট করা যাবে না। আপনি জানেন যে আমার মা গ্রামের বাড়িতে থাকেন, আমার মায়ের চিকিৎসক হচ্ছে একজন হিন্দু। আমার মাকে আমি ঢাকাতে এনে যতবার ডাক্তার দেখাইছি, সর্বশেষ ওই হিন্দু ডাক্তার যতক্ষণ ঔষধ না দেয় তাহলে সে কিন্তু সুস্থ হয় না। তো যার কারণে আমরা যে লেখাপড়া করেছি একই স্কুলের, আমাদের অসংখ্য ছাত্র হিন্দু ভাইরা, আমাদের বন্ধু বান্ধব, এবারে এই যে মন্দিরে গিয়েছি, একাধিক বন্ধু বান্ধব কাছে এসে তারপরে বলতেছে, বন্ধু কেমন আছো, কি অবস্থা, বিভিন্ন ভাবে কুশল জানছি। আমাদের আসলে আমরা যারা এই বিএনপি জাতীয় থেকে শুরু করে জাতীয়তাবাদী ইসলামপন্থী আমরা যারা রয়েছি, আমরা মনে করি এখানে হিন্দুদেরকে আমরা সংখ্যালঘু হিসাবে মনে করি না। আমরা তাদেরকে মনে করি তারা একটা ধর্মীয় একটা গোষ্ঠী, ধর্ম। তাদের, আমাদের যেমন ধর্ম পালনের অধিকার রয়েছে, হিন্দুদেরও ধর্ম পালনের অধিকার রয়েছে। আমাদের এটাকে রক্ষা করার জন্য ইতিমধ্যে আমাদের দেশনায়ক তারেক রহমান, তিনি বিএনপি এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা দেখেছি জামাত ইসলামী বিভিন্ন জায়গাতে, এবং আমাদেরও যেখানে সাংগঠনিক কার্যক্রম, যেখানে আমাদের সক্রিয়তা রয়েছে, আমার নিজের নির্বাচনী এলাকা পিরোজপুর 2, ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদ, এই এলাকাগুলোতে আমরা বিভিন্ন টিম করে দিয়েছি, বিভিন্ন আমাদের নেতা কর্মীদেরকে দিয়ে আমরা পাহারা, বিগত দিনেও পাহারা দিয়েছি এই যে 5 তারিখের পরে। এবং আগামী যে এই যে পূজা রয়েছে, আমাদের চোখ কাল খোলা রয়েছে। আমরা আমাদের নেতাকর্মী সহ দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, কোন দুষ্কৃতকারী কোনোভাবে যেন আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশকে বিনষ্ট করার অপচেষ্টা যেন করতে না পারে। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এটা যেমন রাজনৈতিক শক্তির রয়েছে, সামাজিক শক্তি, ধর্মীয় শক্তি, হিন্দু ভাইদেরও রয়েছে, আমাদেরকে সহযোগিতা করেছেন। ইতিমধ্যে তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেতা কর্মীদের সাথে সহযোগিতা করেছেন। আমরা বিশ্বাস করি আগামী পুজোয় কোনো সংঘাত সহিংসতা কিছু হবে না। এবং দাদা বলেছেন যে 50টি পূজা মণ্ডপে বেশি পূজা হচ্ছে। ইতিমধ্যে আমিও প্রচেষ্টা চালাচ্ছি যে আমার অঞ্চলে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেখানে কিভাবে সহযোগিতা করা যায়। আমরা তাদের পাশে আছি, পাশে ছিলাম এবং পাশে থাকব। এবং এই বন্ধন আমাদের চিরকাল, আমাদের বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনাকে ধন্যবাদ।